সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হল রবি তথা সূর্য। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে দুঃখ কষ্ট। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার বর্তমানে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এইরকম পরিস্থিতিতে সিংহ রাশির দিন কাটছিল। তবে এরপর সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় AJBT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 5ই মে 2026 মঙ্গলবার, 6ই মে 2026 বুধবার এবং 7ই মে 2026 বৃহস্পতিবার থেকে 21শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে সিংহ রাশি হিসাবে লগ্নে থাকছে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, অন্যদিকে নবমে থাকছে বুধ শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে দেবগুরু বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ এবং ধন লাভযোগ সৃষ্টি হচ্ছে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 5ই মে, 6ই মে, 7ই মে থেকে 21শে মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে, কিংবা আপনাদের পারিবারিক আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ, বিশেষত পরিবারগত দিক থেকে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পরিবারে ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, পাড়া প্রতিবেশী বা কুটুম্ব আত্মীয়দের সাথে বিভিন্ন ক্ষেত্রে যে মনোমালিন্য তৈরি হচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। সিংহ রাশি হিসাবে রাহু অবস্থান করছে সপ্তমভাবে, তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সিংহ রাশি হিসাবে সপ্তমে রাহু, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব দেখা যেতে পারে। আপনিও তো চান না এরকম রাগ দেখাতে, কিন্তু সপ্তমে রাহু মানে এইরকম সমস্যা আপনাকে ফেলে দিতে চাইবে বিনা কারণে। তাই এই জায়গাটায় সতর্ক হন এবং প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে। সিংহ রাশির চলছে শনিদেবের ঢাইয়া এবং অষ্টমভাবেই রয়েছে শনি
শনিদেবের এই ঢাইয়া বা সাড়ে সাতের এই চরণে এসে অর্থনৈতিক খরচা বা বিলাসিতা বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়া, এইরকম একটা সমস্যা, এরকম একটা প্রবলেম দেখা যেতে পারে। আপনি হয়তো চাইলেও টাকাটাকে জমিয়ে রাখতে পারবেন না, বিভিন্ন দিক থেকে এমন প্রয়োজন পড়বে, হঠাৎ অর্থ খরচ দেখা যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বা পাবলিক রিলেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি যে সৃষ্টি হয়েছে, সেই জায়গায় সমস্যা থেকে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে এবং একে একে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। সিংহ রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি, মঙ্গলের ট্রানজিটের কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে যে ঘিরে রেখেছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে 5ই মে 2026 বাংলার 21শে বৈশাখ মঙ্গলবার সকাল 9:45 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধ হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করছেন আপনার সাপেক্ষে নবমভাবে, যার প্রভাব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটাকে করতে চলেছে তুঙ্গি। এর ফলে স্টুডেন্টরা 5ই মে, 6ই মে, 7ই মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ ফলাফল পাবেন। এই সময়কালের মধ্যে কোনো রকম যদি পরীক্ষায় বসেন, কম্পিটিশনমূলক এক্সামে বসেন, সেই জায়গা থেকে সফলতা পাবেন। যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে 5ই মে 2026 মঙ্গলবার বেলা 10:31 থেকে 6ই মে 2026 বুধবার দুপুর 2:31 পর্যন্ত এই দীর্ঘ সময়কাল জুড়ে সিংহ রাশির রাশিপতি, লগ্নপতি এবং কর্মপতি হিসাবে সূর্য ও দেবগুরু বৃহস্পতি। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসতে চলেছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পথে এতদিন যে সমস্যা বাধা দেখা দিচ্ছিল, সেই সমস্ত সমস্যা বাধা মিটে যাবে। অন্যদিকে যারা যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরিজীবী, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সবথেকে বড় কথা হলো স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু এরপর সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর হতে যাচ্ছে তুঙ্গি। ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর ভালোবাসার মানুষটি সাহায্য পাবেন, সহযোগিতা পাবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে প্রেম করছেন, কিন্তু প্রেমের থেকে বিবাহ হওয়ার পথে যে কিছু বাধা দেখা দিচ্ছিল, প্রেম থেকে বিবাহ হওয়ার পথে সেই বাধা, সেই সমস্যা এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে।
পরবর্তী পরিবর্তনটি হলো 5ই মে, 6ই মে এবং 7ই মে থেকে 21শে মে 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি হিসাবে দ্বাদশ ভাব, অর্থাৎ দ্বাদশ ভাবে এই মঙ্গলের অবস্থান, যা একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু সিংহ রাশির জন্য আপনাদের শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের কর্মক্ষমতায় আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সাথে আপনার সুসম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান সিংহ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকছে সিংহ রাশি ও লগ্নের সাপেক্ষে নবম ভাবে, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে একে একে বাস্তবায়িত করার সুযোগ দেবে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা অবলম্বন করতে পারবেন। রোগ, ঋণ, শত্রুতা থেকে এরপর মুক্তি পাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। অন্যদিকে শনিদেবের অবস্থান চলছে শনি ঢাইয়া অষ্টমে শনি, যা আপনার দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে এই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সিংহ রাশির কিছু সাবধানতা: কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকুন, প্রতারিত হতে পারেন। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। প্রতিবেশীদের ঝামেলার কান গলাবেন না। পরিবারের জন্য অনেক কাজ করে সুনাম পাবেন না। বাইরের লোককে তেল মেরে কথা বলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কেতুর প্রভাবে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। যারা গোপনে প্রেম করছেন জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। অর্থ খরচ বা বিলাসিতা বাড়তে পারে, সতর্ক থাকুন। প্রতিকার করতে হবে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের গাইনো সমস্যা চলছে, মুক্তার আংটি ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে, শনিদেবের প্রতিকার করুন। নীলা পাথর ধারণ করুন। স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি করতে চাইলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। জবা কুসুম শঙ্কাসম। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই হনুমানজি লকেট পড়ুন। হনুমান